জিয়ন, রামেন হবে। আমরা এটা কেন করছি? মাথা ঠান্ডা করার জন্য। কথা বলিস না। মাথা গরম হয়ে আছে কেন? কথা বলতে নিষেধ করেছি। তবে হ্যাঁ, মাথা গরম হতেই পারে। ও ক্ষুধার্ত, শোকার্ত, রাগান্বিত, খুব ক্লান্ত। মিমকেও খুব মিস করছে। দেখ কি শুরু করলি। আমি ওসব কিছু নিয়ে ভাবছি না, সব পণ্ড করে দিলি। তার মানে ইচ্ছে করেই দূরত্ব বজায় রাখছিস? ব্রেকআপ চাস না তো আবার? মাথা খারাপ হয়নি? ওর সাথে তো কথাই বলছিস না। বাসায়ও পৌঁছে দিচ্ছিস না? ওর প্রতি অনুভূতি আছে? আছে। সামনে রাখিস কিভাবে? এরকম দুমুখ হয়ে? আমি ওর পথের কাঁটা হতে চাই না। মানে? কলেজে তো ওকে কোনোদিন হেল্প করতে পারিনি, তাই পথের কাঁটাও হতে চাই না। মিমকে তোকে ওর পথের কাঁটা বলেছে? না, বলিনি। তাহলে তুই এমনটা কেন ভাবছিস আমি বুঝতে পারছি না। ভাবছি কারণ আমাকে নিয়ে আগে কখনোই ওকে কোনো ধরনের কথা বলতে শুনিনি, কিন্তু ইদানিং অনেক কথা শুনতে হচ্ছে। রিলেশনের পর ওর রেজাল্ট খারাপ হচ্ছে। গতকালও কুইজও অ্যাটেন্ড করেনি। সেটা তো তোর জন্য না। মানে? যেই গুজবটা ছড়িয়েছে সেটা শুনিসনি? কোন গুজব? মিম জিনসুর সাথে রিলেশনে গিয়ে তোকে নাকি ঠকিয়েছে। আমাকে ঠকিয়েছে মানে? তোর ছবি প্রোফাইল পিকচারে দিয়ে নাকি মিম জিনসুর থেকে তোর কাছে শিফট করেছে। বলতো কোন গর্ধবেটা ছড়িয়েছে? আর পাবলিকও আছে এসব বিশ্বাস করছে। তুই তুই তো সব জানতি, আমাকে বলিসনি কেন? আমি তো তোকে বলতেই চেয়েছিলাম, তুই তো ব্যস্ততা দেখিয়ে চলে এসেছিলি। মিম বলেনি তোকে? ওর তো কল করার কথা। ও তো আমাকে কল করেছিল, তারপর? আমিই রিসিভ করিনি। সেরেছে। তুই একটা গাধা। আরে আমি তো চেয়েছিলাম ও মনোযোগ দিয়ে পড়ুক, কথা শুরু করলে ভোর হয়ে যায়। ইস, কি করলাম। তুই আসলেই গাধা। মার একটাও মাটিতে পড়বে না। তুই চুপ কর। কোথায় তোর আমাকে হেল্প করবি তা না মজা নিচ্ছিস। শোন না, আমাকে হেল্প কর না। উফ, কি করব আমি? তোরা বলে দে না, কি করব? সামনে অ্যানিভার্সারি না? আরে হ্যাঁ। তখনই যা বলার বলবি, যে কেন গায়েব হয়ে গিয়েছিলি, তোর ভুলটা আসলে কোথায় ছিল। আমি যদি তোর জায়গায় থাকতাম তাহলে এক্ষুনি চলে যেতাম, গিয়ে ওর পা ধরতাম। কিভাবে? আজ তো আর অ্যানিভার্সারি না। তাতে কি হয়েছে? আজকের ডেটের অ্যানিভার্সারি সেলিব্রেট করবে। আরে ভাই, ওর গার্লফ্রেন্ড চলে যাচ্ছে। আরে এসব বলে আর কষ্ট বাড়াস না তো। জুজি ঠিকই বলেছে। মানে? ঠিক সময় ঠিক কাজ না করলে পরে তো আফসোস করতেই হবে। থ্যাংক ইউ, এবার তোরা যা। আরে জলদি কর তো, জলদি কর। দুজনে জ্যাকেট নিয়ে বেরিয়ে যা, ওঠ। যাচ্ছি, তাড়িয়ে দিতে হবে না। ধর তো। হেল্প করে কি ঘাড় ধাক্কা খেলাম? যা নিয়ে যা এগুলো, আমাকে বের হতে হবে তো। যা যা যা, মনে যা। থাকবে। বাই বাই বাই। অনেক থ্যাঙ্কস তোদের। হ্যাঁ যা। আরে আবার কি?
চমকে গেছি। তোমাকে নিয়ে আমি অনেক ভয়ে ছিলাম। সেদিন আমি তোমার আর ইয়ংয়ের কথা শুনে ফেলেছিলাম। আমি তোমাদের সেদিন ফলো করেছিলাম। তোমার আর আমার নাকি ম্যাচ হয় না, আমি নাকি তোমার ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছি। শুনে রাগ হলো। নিজেকে কন্ট্রোল করলাম। আমার সম্পর্কে কিছু না বুঝিয়ে আমাকে জাজ করে। তবে যখন আমি শুনলাম কুইজ ক্লাসে তুমি ঠিকভাবে তোমার কোনো কুইজে নাকি অ্যাটেন্ড করতে পারোনি, খুব খারাপ লাগলো। ভাবলাম ইয়ংগেও তো ঠিকই বলেছে, তোমার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাচ্ছে। তুমি হয়তো কিছু জানো না। আমি জানি। আজকেই শুনলাম গুজবের ব্যাপারটা। ভুল ভেবেছিলাম আমি, সরি। ওই সময় তোমার পাশে ছিলাম না, সরি। এখন আমাকে দেবে না? কি? এটা তুমি তো আমার জন্যই এনেছো। আরে হ্যাঁ তো। যদিও এটা কাল দিতে চেয়েছিলাম, কিন্তু আজই এটা তোমাকে দিয়ে দিতে হচ্ছে। এখনই খুলে দেখি। ওয়াও, স্নেকার্স! খুব সুন্দর। আমার জন্য কিনতে চেয়েছিলাম, কিন্তু সাইজ শেষ হয়ে গেছে। এটাও তোমার জন্য। কি এটা? পারফিউম আমি নিজে বানিয়েছি। তুমি নিজে বানিয়েছো? তোমার একটা মুভির কথা মনে আছে? ওই যে মেয়েটা ছেলেটার পারফিউমের স্মেল নিয়ে চিনে ফেলে, তেমন করেই বানিয়েছি। খুব সুন্দর। খুশি হয়েছে তুমি? অনেক। এটা ইউনিক করে বানিয়েছি আমি, শুধু তুমি ইউজ করবে তাই। আচ্ছা, করব। এর গন্ধটা আমার কাছে খুব ভালো লেগেছে। এইটুকুই, নষ্ট করা যাবে না। কিপটেমি করো না, পরে আবার বানিয়ে দেয়া যাবে। সত্যি? থ্যাংক ইউ। তোমার উপর আমার এখন আর কোনো রাগ নেই, কিন্তু এখন থেকে সব সময় আমার পাশে থেকো। হ্যাঁ, থাকবো তো। এখন থেকে সব সময় থাকবো। শুভ 199তম দিন। হ্যাপি 199 ডেজ। লাভ ইউ। ও হ্যালো। এই ছুটির দিনে তুমি এখানে? তুমিই বা এখানে কেন? আমি প্র্যাকটিস করতে যাচ্ছি। আচ্ছা, প্র্যাকটিস করার জন্য ছুটির দিনেও? আমি যাই। একটু দাঁড়াও। তুমি ফ্রি থাকলে চলো না কফি খাই। সেদিন আমি তোমাকে যেটা দিয়েছিলাম সেটা তো ফেরত দিয়েছিলে। যেহেতু আমার কিছু নেবেই না, তাই
ট্রিট দিতে চাচ্ছি। তার কোনো প্রয়োজন নেই, আমার তো ভুল ছিল। কিন্তু আমি যে তোমাকে কফি ট্রিট দেওয়ার জন্য চলে এলাম। থ্যাংক ইউ, লাগবে না। তাহলে তুমি ট্রিট দাও। আমি কত দূর থেকে এসেছি, ছুটির দিনেও এখানে এসে সময় নষ্ট করলাম, আর কত টাকাও খরচ হলো। এখন যদি ফিরে যাই ডাবল টাকা খরচ হবে। যেহেতু আমি এতগুলো টাকা আর সময় নষ্ট করলাম, তোমার কিছু করণীয় আছে নাকি? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ? আমি ট্রিট দেব, কফি। তুমি কিছু না খেলে শুধু শুধু বসে আছো কেন? দেখতে খারাপ লাগছে। ট্রিট তো দিচ্ছি। হ্যাঁ, তুমি এত কঠিন কেন বলো তো হিমেল? তুমি তো মিমের সাথে এমন করো না। মানে কি? ওর জন্য তোমাকে প্রোটেস্ট করতে দেখেছি, এমনকি ওর সাথে হাসি মুখে কথাও বলতে দেখেছি। কই তখন তো তোমাদের মধ্যে বিনিময় হয় না? তুমি কি মিমকে পছন্দ? মিমের অলরেডি বয়ফ্রেন্ড আছে। প্রশ্নই আসে না। মানে তুমি পছন্দ করো না? যা বলার বলে দিয়েছি। কফি খাওয়া হয়েছে, আমাকে যেতে হবে। ও, শেষ হয়েছে। মিমকেও হয়তো পছন্দ করে। রান্না বান্নাও করনি? সব তো দেখছি বাইরের খাবারের প্যাকেট। রান্না করব কেন? অর্ডার দিলেই তো চলে আসে। আর তোমার ব্রেকফাস্ট? ব্রেকফাস্ট করতে গেলে লেট হয়ে যায়। ফ্রিজে কোনো ডিম আছে? ওয়াও, দেখলে ওয়াও। 5 মিনিটও লাগলো না। এখন খাও। আউটস্ট্যান্ডিং। এখন থেকে প্রতিদিন ব্রেকফাস্ট করে যাবে। কুপনগুলো সব সরিয়ে রেখেছে। আরে আমি অনেক কষ্ট করে জমিয়েছিলাম। এখন থেকে তুমি রান্না বান্না করে আমাকে ছবি পাঠাবে, আর বিনিময়ে প্রতিবার একটা করে কুপন পাবে। তারপর তারপর তুমি সেগুলো দিয়ে বিজনেস করো। ডিল? ডিল। গুজব সৃষ্টিকারীকে বের করব। তার প্রয়োজন নেই, আমার এখন এসব নিয়ে কিছুই যায় আসে না। তুমি কি শিওর? 100%। তোমার গিফটটা আমি কাল দেব। ঠিক আছে। পারফিউমের স্মেলটা দারুণ। কে বানিয়েছে? নিজের নাম শুনতে চাইছো? আয় না, কিছু না বলে কোথায় গিয়েছিলে? একটু কমন রুমে গিয়েছিলাম। গন্ধটা সুন্দর না? জিয়ন বানিয়েছে এটা। এই হাত মোজা? না রে, পারফিউম। ওয়ার্কশপে গিয়ে বানিয়েছে। আচ্ছা তাই নাকি? এই পারফিউমটা কিন্তু আর কোথাও পাওয়া যাবে না, শুধু আমার কাছে আছে। বুঝতে পেরেছি। তোর কি কিছু হয়েছে? সকাল থেকে দেখছি তোর মনটা খারাপ। তেমন কিছু না, ভালো ঘুম হয়নি তো, তাই একটু টায়ার্ড লাগছে আর কি। পরে আবার এ নিয়ে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, বাসায় গিয়ে একটু ঘুমিয়ে নিস। ঘুমিয়ে নেব।
আরে কালি আসছে না কেন? এটা নাও। ও থ্যাংক ইউ। ক্যাপ খুলে রাখায় কালি শুকিয়ে গেছে। থ্যাংক ইউ। বেচারা প্রতিদান ছাড়াই সবাইকে হেল্প করে। আরে স্বর্ণা ভাই, আজ এত স্টাইল করা হচ্ছে। আজ তো 200 ডে অ্যানিভার্সারি। ফ্যান্সি লাগছে তোকে? আচ্ছা, তুই না বলেছিলি আজ কিছুই করবি না? সেই দুঃখ নিয়ে তো ধ্যানও করেছিস। প্ল্যানটা লুকিয়ে রেখেছিল। আরে তেমন কিছু না, প্যাচ আপ হয়ে গেছে। আজকে আমরা মুভি দেখতে যাব। প্যাচাপে ট্রিট দিবি না আমাদের? দে ট্রিট দে। এই Treat এই দে। এই কিসের ট্রিট? সর এখান থেকে, মিমের কাছে যাব। কি বলে গেল? আমি মিমের কাছে যাব। আগে আমরা কিছু খাবো, তারপর কফি শপে, তারপর আমরা মুভি দেখতে যাব। এরপর না হয় সময় থাকলে দুজন গেম খেলবো। এই হিমেল শোন, ওর হাত মোজা তোর কাছে কেন? মিমের গায়ের গন্ধ তোর কাছে আসবে কেন? জিয়ন, তুমি ঠিক আছো? ওকে মেরেছো কেন? তুমি ওর হয়ে কথা বলছো? ইটস অল রাইট। জিয়ন, এখানে এসো। জিয়ন, হিমেলকে নার্সিং করো। জিয়ন, কত বড় বেয়াদব! তোমাকে নার্সের কাছে নিয়ে যাব? মিম, ওকে তুমি নার্সের কাছে নিয়ে যাও। আর বাকি সবাইকে বলছি তোমরা ক্লাসে যাও। যাও যাও যাও। জি চলো। মিমি ঝামেলাটা বড় করছে। আরে ছেলেটাকে তো মারা হয়েছে এখানে, আর তাছাড়া ওর বয়ফ্রেন্ডও জড়িত। নিয়ে যাক, তাতে কোনো সমস্যা নেই তো। তোমাকে বলে যেতে পারতো। হ্যাঁ, আচ্ছা আইনা, তুমি তো হিমেলকে পছন্দ করো। কি করে জানলে? তোমার ফেস দেখলে স্পষ্ট বোঝা যায়। কিন্তু মিমকে এটা বলো না। ও অলরেডি জানে, ওকে বলে দিয়েছি। বলে দিয়েছো? তবুও এমন করছে। হ্যাঁ, মিম নিজে না গিয়ে তোমাকেও তো পাঠাতে পারতো। কাজটা খারাপ করলো। আরে কোনো সমস্যা নেই, ম্যামই তো মিমকে ঢুকে যেতে বলল। এখানে হয়তো কোনো ভুল হচ্ছে। জিয়ন তো মারামারি করার মতো ছেলে না। এটা বলার জন্যই কি এসেছ? জিয়ন সত্যি খুব ভালো ছেলে। তোমাদের ভালো একটা ফ্রেন্ডশিপ হতে পারে। না, ওর বন্ধু হওয়া সম্ভব না। এসব নিয়ে ভেবো না। ও আমাকে মেরে ভালোই করেছে। হ্যাঁ, মেরে ভালো করেছে?
এখন সব ঠিক হয়ে যাবে। আরে জিয়ন, কোথায় গায়েব হয়ে গিয়েছিলে? কলও তো ধরছিলে না। কতক্ষণ অপেক্ষা করেছে জানো? কি পরিমাণ চিন্তা হচ্ছিল জানো? তুমি হিমেলকে কেন মারলে? সমস্যা থাকলে কথা বলতে। কারণ তুমি ওকে হিমেল বলে ডাকো। কি? পুরো নামে না ডেকে শুধু হিমেল ডাকো। আর এজন্যই আমার মাথা গরম হয়ে যায়। এজন্যই তুমি ওকে মেরেছো? এজন্যই ব্রেকআপ করব। হিমেল, টিচার্স রুমে যাচ্ছ? মিম বলল তোমাকে এগুলো দিয়ে দিতে। থ্যাংক ইউ। খেলা শুরু। এই হিমেল, ওকে মেরেছো কেন?